জকিগঞ্জবাসী আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি, আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান। ঠিক কিনা বলেন? তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে মাহফিল চলার পরও যারা মাহফিল রেখে দোকানপাটে, রাস্তাঘাটে, মেলাতে ঘুরতেছে। ঠিক কিনা বলেন? শয়তান বলতেছে সব তো কোরআনের প্রেমিক না, আমারও কিছু আছে। ঠিক কিনা? আমি তো 2 বছর পরে এসেছি এখানে। 2024 সালে এসেছিলাম শানে মুস্তাফা সম্মেলনে। ব্যস্ততার কারণে আসর টু মাগরিব আলোচনা করে চলে গেছি, কিন্তু আমি দেখেছি আসর নামাজের পরেই তখন আপনারা মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে বসে গিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আপনাদের সে ভালোবাসা, উপস্থিতি আমার এখনো মনে আছে, স্মৃতিপট থেকে মুছে যায় নাই। এইবারও আমার প্রোগ্রামটা রাখাটা খুব কঠিন ছিল, খুব ব্যস্ত ছিলাম আমি কোনোভাবে প্রথমত রাখতেই রাজি ছিলাম না ব্যস্ততার কারণে। তারপরও যিনি আমাকে দাওয়াত করেছে, আপনাদের এলাকার এক যুবক এবং কর্তৃপক্ষের যারা, তিনারা এমন ভাবে ধরেছে যে না এসে উপায় নাই, বাধ্য হয়ে বাদে মাগরিব আমি সময়টা চেয়ে নিয়েছি। মাগরিব থেকে এশা পর্যন্ত যে সময়টুকুন আছে, এই সময়টুকুনের মধ্যেই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলেই আমি বিদায় নিব ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, মেলায়, বাড়িতে, সবার প্রতি রিকোয়েস্ট করব, প্রিয় ভাইয়েরা, অনেক দূর থেকে আমাকে আসতে হয়। জকিগঞ্জ বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত। ঠিক কিনা? অনেক দূর থেকে আসতে হয়, খুব কষ্ট হওয়া সত্ত্বেও আপনাদের ভালোবাসায় আসি। এই জন্য যে যেখানে আছেন, রাস্তাঘাটে সময় নষ্ট না করে, দোকানপাটে বসে গল্প না করে, বাড়িতে বসে সময় না কাটিয়ে, মেলায় না ঘুরে, অন্তত এশা পর্যন্ত এই সময়টুকুন আল্লাহর কোরআনের জন্য স্যাক্রিফাইস করার চেষ্টা করুন। সকলে মাঠে এসে বসে যান। সাউন্ডটা আরেকটু ঠিক করতে হবে, যে আওয়াজ করে বাইরে, এটা দেখেন না, শুনেন না? কানটুপিটা খোলেন তো পাবেন। একটু 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 শুনেন। হ্যাঁ, ওই আওয়াজও ঠিক করতে হবে। আমার সাউন্ড হতে হয় একেবারে ফ্রেশ, স্বচ্ছ। সম্মানিত সুধী, দুপুরের পর থেকে ওলামায়ে কেরামরা বক্তব্য রেখেছেন। ঠিক কিনা? আর প্রোগ্রাম তো মাত্র শুরু হলো, আগামী 2 দিনে বক্তব্য রাখবেন। ঠিক কিনা বলেন? আমার টাইমটা লিমিটেড এশা পর্যন্ত। এবার তো পুরোই শেষ করলা চাও। আমার টাইমটা লিমিটেড এশা পর্যন্ত। আমি এই জন্য কোন প্রকার ভূমিকাতে না গিয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। কুরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে 70 এবং 71 দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে আবর্তন করে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়ায়া পালাবে। 3, শয়তান যাদেরকে শিকল বন্দি করে রেখেছে, এরা অন্তত শয়তানের শিকল ছিঁড়ে মাঠে আসার সুযোগ পাবে। আমার সাথে সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটাই সর্বোচ্চ না আর একটু আছে? দেখি দ্বিতীয় তাকবীরটা দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। শেষ তাকবীরটা এত জোরে দেন, গোটা বাবুর বাজারটারে কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব থেকে। কোন সূরা থেকে? সূরাতুল আহজাব থেকে 70 এবং 71 দুটি আয়াত। এই সূরাটির মধ্যে মোটের উপর আয়াত আছে 73টা। কতটা? 73টা। 70 এবং 71 এই দুটি আয়াতে আল্লাহ তাআলা 4টি নির্দেশ দিয়েছেন। কতটি? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু
কওলান সাদীদা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সিধা কথা বলো। কোন কথা? সিধা কথা, সত্য কথা। তাতে কি লাভ? আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তৃতীয় এবং চতুর্থ নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করায়া দিবে। কয়টা নির্দেশ? চারটা। আল্লাহ শুরুতেই বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহর নিরঙ্কুশ ভয় ছাড়া কেউ মানুষই হতে পারে না। মানুষের মতো মানুষ হতে পারে না। কেউ যদি মানুষের মতো মানুষ হতে চায়, অবশ্যই তার মধ্যে আল্লাহর নিরঙ্কুশ ভয় লাগবে। যদি আপনি আল্লাহকে ভয় করার মতো না করতে পারেন, পৃথিবীর কোনো ভয় আপনাকে ভালো মানুষ বানাতে পারবে না। কারণ আপনি পিতামাতাকে ভয় করে কতক্ষণ অন্যায় থেকে বেঁচে থাকবেন, পুলিশকে ভয় করে কতক্ষণ আপনি অন্যায় কাজ থেকে বেঁচে থাকবেন। কথা বলছেন না কেন? মানুষ মানুষকে ভয় পেয়ে কতক্ষণ অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু যদি কারো মধ্যে আল্লাহর নিরঙ্কুশ ভয় জাগ্রত হয়, তখন সে যেখানেই থাকুক না কেন, আলোতে থাকুক কিংবা অন্ধকারে থাকুক, প্রকাশ্যে থাকুক কিংবা গোপনে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, মানুষ যদি তার অন্তরে আল্লাহর নিরঙ্কুশ ভয় জাগ্রত থাকে, পৃথিবীতে কোনো পাহারা লাগে না, কিচ্ছু লাগে না। এক আল্লাহর ভয় তাকে সকল অন্যায় গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারে। নতুবা আপনি প্রকাশ্যে থাকবেন এক চরিত্রে, অন্ধকারে গোপনে থাকবেন আরেক চরিত্রে। মানুষের সামনে আসলে আপনি একরকম, আবার আপনি যখন গোপনে যাবেন, একাকিত্বে যাবেন, তখন আপনি থাকবেন আরেক রকম। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, দিবালোকে আপনি জনসমক্ষে বাবুর বাজারে আপনার যেই সুরতটা মানুষ দেখবে, কিংবা মানুষ আপনাকে যেই চরিত্রে দেখবে, যেই চরিত্রে জানবে, যদি 70টা কামরার ভিতরে প্রবেশ করেন, একাকিত্বে যখন থাকবেন, কেউ নাই, কিন্তু তখনও আপনার মন আপনাকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে। কারণ পৃথিবীর কেউ না দেখুক, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে। আল্লাহর ভয়টা কি জিনিস? এটা থাকে মানুষের হৃদয়ে। কোথায়? কথা বলে না। কোথায়? এই যে মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোষ্ঠের টুকরা আছে, যেটাকে বলা হয় কলব। কি বলা হয়? কলব। কলবটা থাকে মানুষের হৃদয়ে। আল্লাহর হাবিব বলেছে, তিরমিজির হাদিস, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোষ্ঠের টুকরা আছে, যেটাকে বলা হয় লতিফায়ে কলব। এই কলবে যার আল্লাহর ভয় সৃষ্টি হয়, ওই ভয়টার নামই তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কলব থাকে কোথায়? কথা বলে না। বাম স্তনের নিচে নাকি মাথায়? আমার দেশে এক ভার্সিটির মাল বক্তা আছে, কুষ্টিয়া তার বাড়ি, এটা আধা পাগল। ওই বক্তা বলে কলব নাকি মাথায়। আমি বলি, যেই বক্তা বলে কলব মাথায়, সেই বক্তার মগজ হচ্ছে হাঁটুতে। ওটা আধা পাগল। পুরো পাগল হলো তো ওটা পাবনা রাখতো। ওটা আধা পাগল। কখন যে কি বলে, কাকে যে কি বলে, কথা বলে না। কি যে বিশ্লেষণ তার, কি যে গবেষণা তার, তার গবেষণা, তার বিশ্লেষণ, তার বক্তব্য শুনলে পাগলও হাসে। পাগল বলে যে আমি তো মোটামুটি পাগল, এটা সবাই জানে, কিন্তু এটা কোন জাতের পাগল? যেটা লেবাসদারি হয়ে ইসলামের অপব্যাখ্যা করে, ভুলভাল ব্যাখ্যা করে, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, অহেতুক উদ্ভট কথা বলে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করে, মানুষের মধ্যে হানাহানির একটা পরিস্থিতি তৈরি করে। কি ঠিক না ব্যাঠিক? আমি তার দলের লোকদেরকে বলবো, তাকে আপনারা হয়তো পাবনায় পাঠান, আর নতুবা অন্য কোথাও চিকিৎসার ব্যবস্থা করেন। ঠিক কিনা বলেন? তো কলব থাকে কোথায়? মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে ছোট্ট একটা গোষ্ঠীর টুকরা আছে। তরিকতের ভাষায় যেটাকে বলা হয় লতিফায়ে কলব।
সেই কলবে যার আল্লাহর ভয় সৃষ্টি হয়, ওই ভয়টার নাম হলো তাকওয়া। আর যিনি ভয় করে তার নাম মুত্তাকি। এই ভয় ছাড়া কেউ কখনো ভালো মানুষ হতে পারে না। এজন্য উলামায়ে কেরামরা জানেন, কোরআনুল কারীমের মধ্যে অন্তত আল্লাহ তাআলা 100 বেশি জায়গায় আল্লাহ তাকে ভয় করার নির্দেশ দিয়েছে। কোথাও আল্লাহ ভয়ের কথা বলতে গিয়ে বলেছেন খৌফ, কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে বলেছেন খশিয়াত, কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে বলেছেন ইত্তেকা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই ভয়টা কেমন করতে হবে? হাদিস সাক্ষী আব্দুল্লাহ ইবনে ওমরের একটি হাদিস এসেছে উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবার মধ্যে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর একদিন মরুভূমিতে হাঁটছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর দেখলেন একটি রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে আসলো। রাখালের বকরিগুলো দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের খুব পছন্দ হলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল, তুমি তোমার এখান থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও, নতুবা একটি বকরি আমার কাছে বিক্রি করে ফেলো। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এমন একজন মালিকের অধীনস্থ কর্মচারী, আমার মালিক সকালে যখন বকরিগুলো আমাকে দেয় একবার গুনে দেয়, আবার বিকাল বেলা যখন বকরিগুলো আমার থেকে নেয় একবার গুনে নেয়। যদি আমি তোমাকে একটি বকরি দেই নতুবা তোমার কাছে বিক্রি করি, তাহলে তো আমি আমার মালিকের কাছে ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলো, দেখি রাখালের অন্তরে আল্লাহর ভয়টা কেমন আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল, তুমি তোমার মালিককে গিয়ে বলবা কদ আকালাহু যিব, একটি বকরি ভাগে খেয়ে ফেলেছে, নতুবা একটি বকরি হারিয়ে গেছে। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, আমি যদি আমার মালিককে গিয়ে বলি একটি বকরি ভাগে খেয়েছে, নতুবা একটি বকরি হারিয়ে গিয়েছে, মালিক সেটা বিশ্বাস করবে, কারণ এত বড় একটা বকরির পাল, একটা বকরি হারিয়ে যেতেই পারে, কিংবা একটি বকরি আপনার কেউ চুরি করে নিতেই পারে, কিংবা কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলতেই পারে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, যিনি মালিকুল আমলাক, তাকে আমি কি জবাব দিব? তিনি তো সব দেখেন, সর্ব অবস্থায় তিনি সব দেখার ক্ষমতা রাখেন। আব্দুল্লাহ ইবনে ওমর, তাকে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে এমন ভাবে যে আমি যখন যে অবস্থায় থাকি না কেন, হোক দিবালোকে কিংবা রাতের অন্ধকারে, হোক প্রকাশ্যে কিংবা গোপনে, সর্ব অবস্থায় আমার মালিক সব দেখার ক্ষমতা রাখে। যদি এমন ভয় আল্লাহকে করতে পারেন জকিগঞ্জবাসী, বাবুর বাজারবাসী, পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত সম্মান মর্যাদার অধিকারী করবে। পৃথিবীতে আল্লাহর ভয় ছাড়া কেউ সম্মান অর্জন করতে পারে না। দুনিয়ার ভয় দেখিয়ে মানুষকে কতক্ষণ আপনি কন্ট্রোলে রাখবেন, ঠিক রাখবেন? কথা বলেন না কেন? আরে ভাই, আল্লাহর ভয় ছাড়া ডাক্তারও তো ভালো ডাক্তার হতে পারে না, ডাকাত হয়। আল্লাহর ভয় ছাড়া উকিলও তো ভালো উকিল হতে পারে না। কথা বলছেন না কেন? আল্লাহর ভয় ছাড়া বিচারক ন্যায় বিচার করতে পারে না। কারণ আল্লাহর ভয় যদি না থাকে, দেখবেন ডাক্তার পেশায় যদিও ডাক্তার, কিন্তু কর্মে ভূমিকা থাকবে ডাকাতের। দেখেন না, আপনাদের জকিগঞ্জ হসপিটালে গেলেই আপনি ডাক্তার আপনাকে দেখার আগে পরীক্ষা ধরায় দিবে মিনিমাম 10টা। কথা বলে না? লাগলো দিবে, না লাগলো দিবে। উদ্দেশ্য হচ্ছে অন্তত 5-10 হাজার টাকা হসপিটাল কর্তৃপক্ষের ইনকামের ব্যবস্থা করা। এরপরে আপনি পরীক্ষা নিরীক্ষা করে আসলেন, কি দেখলো আর কি না দেখলো, ওষুধ লেখা শুরু হইলো, তাও তো ইনসাফ করে না। যেই কোম্পানির ওষুধ থেকে, যেই কোম্পানি থেকে আপনার সুযোগ সুবিধা পায়, বোনাস পায়, বকশিস পায়, কমিশন পায়, সেই কোম্পানির ওষুধটা লিখে দেয়। ঠিক না? তার কথা বলো, ঠিক না? একবারে গালে যেমন হাত দিছো, আর সাউন্ড তো ঠিক হবে, হাত নামাও গাল থেকে। মাইকম্যানটা ভালো, তার মুখে দাঁড়িয়ে আছে, আমার পছন্দ হচ্ছে। সম্মানিত সুধী, ভদ্র আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় ছাড়া ডাক্তার সেবক হতে পারে না, ডাকাত হয়। কথা বলছেন না কেন? আল্লাহর ভয় ছাড়া বিচারক ন্যায় বিচার করতে পারে না, বিচারের নামেও বিচার করে। আল্লাহর ভয় ছাড়া মানুষ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। কথা বলছেন না কেন? সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না। আল্লাহর ভয় থাকলেই মানুষ সুদ ছেড়ে দিতে পারে, আল্লাহর ভয় থাকলেই মানুষ ঘুষ ছেড়ে দিতে পারে।
আল্লাহর ভয় থাকলেই মানুষ নামাজ ধরবে, রোজা রাখবে। আল্লাহর ভয় থাকলে ওজনে দোকানদার কম দিবে। আল্লাহর ভয় থাকলে দুধ বিক্রেতা পানি মিশাবে না। আল্লাহর ভয় নাই বিদায় আজকে অনিয়ম দুর্নীতিগুলো আমাদের সমাজে অহরহ চলছে কি চলছে না? আজকে আল্লাহর ভয় না থাকার কারণে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা সমাজে বেড়েই চলছে। ও জকিগঞ্জের ভাইয়েরা, আল্লাহকে ভয় করা ছাড়া আপনি পৃথিবীতে প্রভূত কল্যাণ পাওয়ার কোনো সুযোগ নাই, আখিরাতে মুক্তিরও কোনো পথ নাই। এজন্য কোরআনটা খুললেই দেখবেন এক জায়গায় না, দুই জায়গায় না, অন্তত 100-এর বেশি জায়গায় আল্লাহ তাআলা তাকে ভয় করার কথা বলেছেন। আল্লাহর ভয় শুধু আপনাকে ভালো মানুষই বানায় তা না, আল্লাহর ভয় আপনাকে সম্মানিত করে দুনিয়া আখিরাতে। আমাদের কাছে তো সম্মানিত সে ব্যক্তি যার টাকা আছে, কথা বলে না, যার দামি চেয়ার আছে, পদ পদবি আছে, বড় ব্যবসায়ী, বড় কথা বলে না, চাকুরিজীবী, আমরা তাকে সম্মান বেশি দেই। কিন্তু আল্লাহর কাছে দামি বাড়িওয়ালা, দামি গাড়িওয়ালার, কোটিপতির কোনো দাম নাই যদি আল্লাহর ভয় না থাকে। কোরআনুল কারীম সাক্ষী, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত বাড়িওয়ালা, গাড়িওয়ালা নয়, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত চাকরিওয়ালা, বড় পদওয়ালা নয়। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যার অন্তরে তাকওয়া যত বেশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্যই তো 1000 বছর আগে হযরতে বেলাল, বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, এত গরিব ছিল, এত গরিব ছিল বেলাল, এত গরিব ছিল বেলাল, টাকার অভাবে বেলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। এত গরিব ছিল বেলাল, উমাইয়ার গোলাম ছিল বেলাল। কিন্তু বলুন তো বাবুর বাজারের বাইরা, বেলালের সম্মান কি কম ছিল না বেশি ছিল? বেলালের চেহারাটা সুন্দর ছিল না, গায়ের চামড়াটা ছিল বেলালের কালো। এত অভাবী ছিল, পরার মতো ভালো কোনো পোশাক বেলালের ছিল না, দামি কোনো চাকরি ছিল না, সে ছিল গোলাম। কি ছিল? উমাইয়ার গোলাম ছিল বেলাল। এত গরিব, টাকার অভাবে বেলাল বিয়েটাও পর্যন্ত করতে পারেন নাই। কিন্তু বেলালের অন্তরে তাকওয়ায় ভরা ছিল, যার কারণে আল্লাহ বেলালকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। বুখারী সাক্ষী, হযরত ওমর বলেছেন আবু বকর সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের এক নেতা হচ্ছে আবু বকর, তিনি আজাদ করেছে আরেক নেতা, তার নাম হযরত বেলাল। হযরত ওমরের মতো ব্যক্তি বেলালকে নেতা বলেছে, হাদিস সাক্ষী শুধুমাত্র তাকওয়ার কারণে। এই তাকওয়ার কারণে বেলালের মর্যাদা এত বেড়েছে। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরেছেন, আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে বেলালকে বলে, বেলাল এমন কি আমল করো তুমি বেলাল, যার কারণে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলল, কেন হুজুর, কি হয়েছে? আল্লাহর হাবিব বলল, বেলাল আমি যখন মেরাজের রাতে, আরশের পাশ, মেরাজের রাতে আমি যখন জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি আমার আগে আগে তুমি বেলালের কদমের আওয়াজ শুনতে পেয়েছি। এমন কি আমল করো রে বেলাল, যার কারণে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলল, হুজুর তেমন আমল আমি করতে পারি না, কিন্তু যখনই আমি মসজিদে প্রবেশ করি ফরজ সালাত আদায় করতে, আগে আমি আল্লাহর ভয়তে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে নিই। এই যে আল্লাহর ভয়, এই ভয়টাই বেলালকে এত সম্মানিত করেছে। শুধু তাই না, সিরাতের কিতাব সাক্ষী 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, বিনা যুদ্ধে মক্কাকে আল্লাহ বিজয় করে দিয়েছেন। এটা ছিল রাসূলের অনেক বড় কাঙ্ক্ষিত পাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূলুল্লাহর জন্ম মক্কায়, শৈশব কেটেছে মক্কায়, কৈশোর কেটেছে মক্কায়, পৌরত্বের দীর্ঘ একটা সময় মক্কায় কেটেছে। রাসূলের জীবনের 53টা বছর মক্কাতে কেটেছে। কত স্মৃতি বিজড়িত মক্কা, কিন্তু কাফেররা থাকতে দেয় নাই। রাসূল যেদিন মক্কা থেকে ফিরে যায় মদিনার দিকে, রাসূল সামনে বাড়ায় আর বারবার রাসূল শুধু ঘাড় ফিরিয়ে পিছনের দিকে তাকায়। হুজুর বলে, ও প্রাণের মক্কা রে, তোর বুকে আমার কত স্মৃতি জড়িত, কিন্তু কাফেররা আজকে তোর বুকে আমাকে থাকতে দেয় নাই। মনের ব্যথা নিয়ে রাসূল মদিনায় যায়। মাতৃভূমির মায়া কার না আছে? মাতৃভূমির মায়া কার না আছে? রাসূল বড় ব্যথা নিয়ে মক্কায় চলে যায়। বলে, ও প্রাণের মক্কা রে, তোর বুকে আজকে থাকার আর সুযোগ আমার নাই। ও প্রাণের মক্কা রে, তোকে ছেড়ে আমি চলে যাচ্ছি মদিনায়, কিন্তু মনে বড় চায় রাসূল যদি আবার মক্কায় ফিরে আসতে পারে। 6ষ্ঠ হিজরিতে রাসূল হজ করতে, উমরা হজ করতে চাইছিল, তাও কাফেররা দেয় নাই।
হুদায়বিয়ার প্রান্ত থেকে কাফেররা রাসূলকে ফিরাইয়া দিয়েছে। কথা বলছেন না কেন? সেদিন একটা সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল। সেদিন সন্ধির মধ্য থেকে মুহাম্মদের পাশ থেকে রাসূল শব্দটা কেটে দিতে বলেছিল। হযরত আলীকে হুজুর বলেছে আলী কেটে দাও, রাসূল বলেছে ও আলী কেটে দাও, আলী বলেছে হুজুর আমার পক্ষে সম্ভব না। আলী বলল হুজুর আমার পক্ষে সম্ভব না। নিজ হাতে আল্লাহর হাবিব সেদিন নিজের পাশ থেকে, নিজের নামের পাশ থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়েছে। আল্লাহ তাআলা যখন মক্কা থেকে যখন হুদায়বিয়ার প্রান্ত থেকে ফিরে চলে যাচ্ছেন মদিনার দিকে, চুক্তিতে স্বাক্ষর করে রাসূল যখন চলে যাচ্ছে, হাবিবের এই উদারতা দেখে, এই স্যাক্রিফাইস দেখে আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ সূরা ফাত নাজিল করে অগ্রিম আল্লাহ মক্কা বিজয়ের ঘোষণা দিয়ে দিয়েছে। ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার বলবেন না? অষ্টম হিজরিতে কোনো যুদ্ধ লাগে নাই, কিছুই লাগে নাই, বিনা যুদ্ধে মক্কা বিজয়। কাঙ্ক্ষিত মক্কা বিজয় দীর্ঘদিনের প্রতীক্ষার ফল। কোন যুদ্ধ ছাড়া আনন্দের না? কথা বলে না কেন? আনন্দের কিনা? এটা অনেক আনন্দের কিনা? এত খুশি হয়ে গিয়েছে রাসূলুল্লাহ, এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলল সাহাবায়ে কেরাম, বিনা যুদ্ধে আল্লাহ আজকে মক্কাকে বিজয় করে দিয়েছে। রে সাহাবীরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব বিজয়ের আযান দিয়ে। সাহাবায়ে কেরাম তোমরা পরামর্শ দাও আজকে বিজয়ের আযান কে দিবে? একজন সাহাবী দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আযান দিবে আবু বকর। রাসূল বলল কেন? বলল হুজুর আবু বকর আপনার হিজরতের সঙ্গী। যেদিন থেকে আবু বকরকে আপনি হিজরতের কথা বলেছেন, সেদিন থেকে একটা রাত আবু বকর পিঠটা বিছানার মধ্যে লাগায় নাই। শুধু আবু বকর কেন, রাসূল যখন আবু বকরের ঘরের দরজায় গিয়ে হিজরতের রাতে টোকা দিয়েছিলেন, আবু বকরকে ডাকতে দেরি, আবু বকর দরজা খুলে বলে লাব্বাইক ওয়া সাদাইক, গোলাম হাজরি কেন রেখেছেন? আল্লাহর হাবিব বললেন চলো রে আবু বকর, হিজরতে আমরা মদিনায় চলে যাব। আল্লাহ রাসূল বলল আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর বলল হুজুর শুধু আজকে না, যেদিন থেকে হিজরতের কথা আপনি বলেছেন সেদিন থেকে আমিও ঘুমাই না, আমার ঘোড়াও ঘুমায় না, আমার মেয়েও ঘুমায় না। সাহাবী বলল হুজুর আবু বকর আজকে বিজয়ের আযান দিবে। রাসূল বলল তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে বিজয়ের আযান দিবে আমার পরামর্শ হযরত ওমর। বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর আপনার এমন একজন সাহাবী যে ছিল বীর। ইসলাম গ্রহণের পরে, ওমর ইসলাম গ্রহণের পূর্বে আমরা দ্বীনের দাওয়াত দিয়েছি গোপনে। যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে দ্বীনের দাওয়াত দিয়েছি প্রকাশ্যে। পাহাড়ের পাদদেশে ওমর ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহর হাবিব ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রাসূল কি সত্য নবী না? আল্লাহর হাবিব বলল হ্যাঁ। বলল হুজুর আপনি যে দ্বীনের দাওয়াত দেন এটা কি সত্য দ্বীন না? বলল হ্যাঁ। হযরত ওমর বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি নবী সত্য নবী হয়ে থাকেন আর আপনি যে দ্বীনের দাওয়াত দেন ওই দ্বীনও যদি সত্য দ্বীন হয়ে থাকে, তাহলে আজ থেকে আর দ্বীনের দাওয়াত গোপনে নয়, আজ থেকে দ্বীনের দাওয়াত চলবে প্রকাশ্যে। যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন শয়তান ভয় তো ওই রাস্তা দিয়ে যেত না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর এমন একজন সাহাবী ছিল যার ব্যাপারে রাসূল বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। আমার পরে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতো লাকানা ওমর, সে হতো ওমর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতো, রাসূল বলেছে লাকানা ওমর, সে হতো ওমর। এখন বলেন তো ভাই, নবী তো আসার সুযোগ আর নাই, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে সারা পৃথিবীতে জালেমরা যেমনে বেড়ে গিয়েছে, এই যুগে ওমরের মতো শাসক দরকার আছে না নাই? জুড়ে বলেন না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। আমার ভাইরা, সাহাবী বলল হুজুর আজকে ওমর আযান দিবে। রাসূল বলল তুমি বসো। আরেকজন দাঁড়াও।
আরেকজন দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আযান দিবে হযরত ওসমান। আল্লাহর হাবিব বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওসমান আপনার এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের আগেও ধনী পরেও ধনী, হিজরতের আগেও যে ধনী পরেও ধনী, যার কাছে আপনি দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন, দ্বিতীয় মেয়েটা যখন মারা গিয়েছে আপনি বলেছেন যদি আমার অবিবাহিত আরেকটা মেয়ে ঘরে থাকতো সেটাও আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। রাসূল বলল তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পরামর্শ আজকে বিজয়ের আযান দিবে আলী। বলল কেন? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী আপনার এমন একজন সাহাবী যাকে আল্লাহ বেলায়েতের খেরকা দান করেছে, যার মধ্যে ইলমে মারিফতের খনি আল্লাহ রেখেছেন। শুধু তাই না, যার ব্যাপারে আপনি রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলী জুবাবুহা, আমি মুহাম্মদ ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ বলবেন না? সেই আলী আজকে বিজয়ের আযান দিবে। রাসূল বলল তুমি বসো, পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। সিরাতের কিতাব সাক্ষী, এমন সময় হযরত জিবরিল হাজির। হযরত জিবরিল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীদের পরামর্শ আল্লাহ শুনেছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আজকে বিজয়ের আযান কে দিবে। তবে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না, ওমরও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আযান দিবে হযরতে বেলাল। এই যে তাকওয়া বেলালকে কোথায় নিয়ে পৌঁছেছে। সম্পদ তো তার ছিল না, বাড়িঘর তো তার ছিল না, গায়ের চামড়াটাও তো তার পরশা ছিল না, কিন্তু তাকওয়ার কারণে বেলালের সম্মান কি কম ছিল না বেশি ছিল? এই জন্য আজকে বাবুর বাজারের ভাইদেরকে বলবো, যদি পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে চাও, পৃথিবীতে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও, পৃথিবীতে যদি সম্মান নিয়ে বাঁচতে চাও, পৃথিবীতে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও, পৃথিবীতে যদি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং কল্যাণ পেতে চাও, আমি বলবো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ জায়গায় জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। অন্তত 100 বেশি জায়গায় এখানেও আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ দ্বিতীয় নির্দেশ দেন অকুলু কওলান সাদীদা, তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। কোন কথা? সিধা কথা, সত্য কথা, যেই কথার মধ্যে বক্রতা নাই, যেই কথার মধ্যে অস্পষ্টতা নাই, যেই কথার মধ্যে পথ বাঁচানো নাই, যেই কথার মধ্যে পিঠ বাঁচানো নাই, যেই কথার মধ্যে হিকমতের নামে স্বার্থ রক্ষা নাই। কিন্তু আমি দেখি কথা যত সিধা তত বেশি অসুবিধা। কথা বলে না। দেখবেন সুদের বিরুদ্ধে বললে সুদখোর অসুবিধা, কথা বলে না। ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর অসুবিধা, আছে না নাই? জেনার বিরুদ্ধে বললে জেনাকারের অসুবিধা, দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজের অসুবিধা। কথা বলছেন না কেন? শরিয়া রাষ্ট্রের কথা বললে যারা শরিয়া রাষ্ট্র চায় না তাদের অসুবিধা। কথা বলছেন না কেন? শরিয়া রাষ্ট্রে শুধু সেকুলাররা চায় না, বিষয়টা এমন না। এই দেশে ইসলামপন্থী যারা তারাও তো শরিয়া রাষ্ট্র চায় না। মুখে মুখে না বলে দিন কায়েমের কথা, কিন্তু দিন কায়েমের কিছুই তো আমরা দেখি না। কথা বলেন না কেন? আরে ভাই দিন কায়েম করবা কি দিয়া? নন্দী বাবুকে দিয়া? কথা বলে না। নারায়ে তাকবীর, নন্দী বাবুর আগমন, এই দিন কায়েমের লক্ষণ। কথা বলেন না কেন? আবার মন্দিরে যায়, মণ্ডপ পাহারা দেয়। কথা বলছেন না কেন? সুনামগঞ্জে একজন বলতেছে রোজা পূজাও নাকি এক। এখন রোজা পূজা এক কইরা দিয়া কি কোনোদিন দিন কায়েম সম্ভব? কথা বলছেন না কেন? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দিনের সিটা ফোটাও নাই, তারাও নাকি দিন কায়েম করবে। কথা বলছেন না কেন? মনে রাখবেন দিন কায়েম যদি কেউ করতে চায়, আগে তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তার মধ্যে দিন আসতে হবে। এই দেশে দিন প্রবেশ করেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলছেন না কেন? 800 বছর আগে আমার বাংলার সুলতান শাহজালাল দিনের ঝান্ডা নিয়ে এই দেশে এসেছে। কথা বলছেন না কেন আপনারা? এই দেশে দিন নিয়ে এসেছে শাহ মাকদুম রূপুস, দিনের ঝান্ডা নিয়ে এসেছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কথা বলেন না কেন আপনারা? এই দেশে দিনের ঝান্ডা নিয়ে এসেছে শাহ ফারহান, দিনের ঝান্ডা নিয়ে এসেছে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই। এই দেশে দিনের ঝান্ডা নিয়ে এসেছে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই। এই দেশে দিনের দাওয়াতি কাজ করেছে সারসিনান নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাই।
এই দেশে দ্বীনের প্রচার করেছে সোনাকান্দার আব্দুর রহমান হানাফি, এই দেশে দ্বীনের প্রচার করেছে ফুলতলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সেই আল্লাহর ওলিদেরকে মাইনাস করে, সেই আল্লাহর ওলিদেরকে মুরব্বি না মেনে বাংলাদেশে যারা দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন আপনাদেরকে দেখায়, খোদার কসম তারা কোনোদিন দ্বীন কায়েম করতে পারবে না। কি একমত আমার সাথে? দ্বীন যদি প্রতিষ্ঠা করতেই হয়, দ্বীন যদি কায়েম করতে হয়, বাংলাদেশে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে তাদেরকে মুরব্বি মানে রাখবে, ঠিক কিনা বলে? নচেত বাংলাদেশে কোনোদিন দ্বীন কায়েম করা সম্ভব হবে না, হবে না, হবে না। আপনারা কি আমার সাথে একমত? মনে রাখবেন জকিগঞ্জবাসী, স্বর্ণকারের দোকানে স্বর্ণ যেমন থাকে, ইমিটেশনের গোল্ড প্লেটও থাকে। কথা বলেন না কেন? এখন গোল্ড প্লেট দেখতে দেখবেন স্বর্ণের হারের চাইতে আরো বেশি বড়, আরো বেশি চকচকা, আরো বেশি আকর্ষণীয়। এখন আপনি স্বর্ণের দোকানে যায় যদি গোল্ড প্লেট দেখে সেটাকেই স্বর্ণ মনে করেন, এটা বোকামি, স্বর্ণকারের না, বোকামি আপনার। কথা বলেন না কেন? আজকে বাংলাদেশেও ইসলামের নামে ধোঁকাবাজি চলছে, প্রতারণা চলছে। আজকে বাংলাদেশে মদিনার ইসলামকে মিটাইয়া দিয়ে মনগড়া ইসলামকে প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। যে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিরা, যে ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহর ওলিরা যোগের পর যোগ মেহনত করেছে, আজকে তারই বিপরীতে মনগড়া ইসলামকে দাঁড় করিয়ে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ আর বিভ্রান্তি ষড়যন্ত্র চলছে। যদি চিনতে ভুল করেন, আগামী দিন কঠিন খেসারত আপনাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর হাবিবের রক্ত জোড়া দ্বীন ইসলামকে আঁকড়িয়ে ধরতে চাই। কারো মন গড়া ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারা কারা হাত তুলে আল্লাহকে আরেকবার দেখালেন? আমার কথায় কি রাগ করতেছেন? আমি কাউকে ভয় পাই না, ইতিমধ্যে কত হুমকি ধমকি পাচ্ছি, কিন্তু আমি এগুলাকে পরোয়া করি না। আমি বলি পুঁটি মাছ একটু পানি পাইছে, লাফাতে থাকুক, লাফাতে দেন, কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যাবে লাফানো। একটু পানি যেহেতু পাইছে, পুঁটি মাছ লাফায়। দেখবেন প্রতি বছর নতুন পানি যখন হয় তখন দেখবেন বোয়ালও লাফায় না, কাতলও লাফায় না, লাফায় শুধু পুঁটি মাছ। এখনো একটু পানি পাইয়া সুযোগ পাইয়া পুঁটি মাছটা লাফাবে, সেদিন বেশি দূরে না, শুধু পকেট চেঞ্জ হবে। পকেট এক পকেটে ছিল 16 বছর, এখন আরেকটা পকেটে যাবে। এই ছাড়া কাজের কাজ কিচ্ছু হবে না। কিন্তু তারাই আবার আমাদেরকে দালাল বলে, তারাই আমাদেরকে আবার দূষণ বলে। আমরা কারো দালালি করি নাই, আমরা দূষণ ছিলাম না, বরং মুখের উপর আমরাই সত্য কথা শিক্ষা ব্যবস্থা নিয়ে সংসদেও বলেছে এবং সামনেও বলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আগামী দিনও আমরা থেমে থাকবো, বিষয়টা এমন না। আমরা বিগত কালে অন্যায়ের প্রতিবাদ করেছি, আগামী দিনও করব। এই হক সিলসিলা জনপুর, ফুরপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি কারো দালালি করে না, কারো লেজ ধরে থাকে না। আমরা সব সময় সত্য কথা বলার হিম্মত রাখি, সাহস রাখি, মৃত্যু পর্যন্ত হাতটা আমলটু বলবই বলবো। সেল জুলুম, নির্যাতন, মামলা কোনো কিছু আমাদেরকে সত্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আল্লাহ বলেছে অকুলু কৌলাং সাদিদা, তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। নির্দেশ কার? আমরা কি আল্লাহর নির্দেশ মানতে রাজি আছি? তবে এখানে দেখেন আল্লাহ তাআলার কি এক হিকমত লুকায়িত। আল্লাহ প্রথমে বলছে তাকে ভয় করতে, পরে বলছে সত্য বলতে। কারণ আপনি যদি আল্লাহকে ভয় না পান, আপনি সত্য বলতে পারবেন না। আমি যদি এই মুরব্বী চাচাকে ভয় পাই, তাহলে আমি সত্য বলতে পারবো না, কারণ আমি চিন্তা করব তিনি যদি রাগ হয়। কথা বলছেন না কেন? আমি যদি এই মুরব্বী চাচাকে ভয় পাই, আমি সত্য বলতে পারবো না, চিন্তা করব তিনি যদি রাগ হয়। আমি যদি আপনাদেরকে ভয় পাই, এখানে আপনারা সব দলের লোক আছেন, কথা বলছেন না কেন? বিভিন্ন মতের লোক আছেন, যদি আমি আপনাদেরকে ভয় পাই তাহলে আমি সত্য কথা বলতে পারবো না। এজন্য আল্লাহ বলেছে আগে আল্লাহকে ভয় পাও, তারপরে অকুলু কওলান সাদিদা, সিধা কথা বলো। আল্লাহ বলে যখন তোমরা আল্লাহকে ভয় করবে, যখন তোমরা সিধা কথা বলবে, এবার তিনি তোমাদেরকে প্রতিদান দিবেন। কি সে প্রতিদান? আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম,
আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ইবনে কাসির সহ মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, তার মানে হলো জান্নাতে যাওয়ার জন্য যত আমল দরকার আল্লাহ তাআলা তার বান্দা থেকে সব আমল আদায় করে নিবেন। এরপর আল্লাহ দ্বিতীয় প্রতিদান দিবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? দুনিয়াতে মানুষ ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করে, কিন্তু আমার আল্লাহ যেটা ওয়াদা করে সেটা কোনোদিন বরখেলাপ করেন? কথা বলেন না, করেন না? আমার আল্লাহ ওয়াদা কখনো বরখেলাপ করেন না। তিনি বলেছে যদি তোমরা আল্লাহকে ভয় পাও এবং তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো, তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করবেন এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ও বাবুর বাজারের ভাইয়েরা, জকিগঞ্জের ভাইয়েরা, আল্লাহর বান্দারা তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করবে, এটা ওয়াদা কার? যত বড় গুনাহই আপনি করেন না কেন, যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দিবে। আবার সগীরা গুনাহর জন্য তিনি তওবাকে শর্ত বানান নাই, তওবা ছাড়াও তিনি সগীরা গুনাহ ক্ষমা করে দেন। ওযু করলে ওযুর পানির সাথে সগীরা গুনাহ ঝরে যায়, সুবহানাল্লাহ বলবেন না? দান সদকা করলে দান সদকার সাথে সগীরা গুনাহ ঝরে যায়। আপনি কারোর সাথে একটা ভালো ব্যবহার করেছেন, উত্তম আচরণ করেছেন, সেই ভালো ব্যবহারের মাধ্যমে আপনার সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, শুধু তাই না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, তো আল্লাহ আপনার সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। হাদিস সাক্ষী মিসকাতুল মাসাবির মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে মানুষ যখন ফজর নামাজ পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়, জোহর পড়লে জোহর পড়ার সাথে সাথে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন। আবার জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়, আসর পড়লে আল্লাহ ক্ষমা করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়, মাগরিবের নামাজ পড়লেই আল্লাহ ক্ষমা করে দেন। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়, এশার নামাজ পড়লেই আল্লাহ ক্ষমা করে দেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি এক সপ্তাহের মধ্যে সগীরা গুনাহ হয়, আল্লাহ তাআলা জুমা পড়লে এক সপ্তাহের সব সগীরা গুনাহ ক্ষমা করে দেন। আবার এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছর যদি কোনো সগীরা গুনাহ হয়, রমজানে 30টা রোজা ঠিকভাবে রাখলে আল্লাহ বিগত এক বছরের সব সগীরা গুনাহ ক্ষমা করে দেন। রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জরাও। রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ জরাও। আমার ভাইয়েরা, তো আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এবার আল্লাহ তৃতীয় নির্দেশ দেন, মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করায়া দিবে। কার আনুগত্যের কথা বলেছে আল্লাহ? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ শুধু তার আনুগত্যের কথা বলেন নাই, আল্লাহ তার সাথে তার হাবিবের আনুগত্যের কথাও বলেছেন। ও বাবুর বাজারের ভাইয়েরা, জকিগঞ্জের ভাইয়েরা, বাবাজিরা, কোন নবীর শানে মুস্তাফার মাহফিল আপনারা করেন, সম্মেলন আপনারা করেন? মুস্তাফার শান এত বেশি, আল্লাহ যেখানে তার আলোচনা করেছেন সেখানে রাসূলের আলোচনাও করেছেন। যেখানে আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন সেখানে রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। আল্লাহ যেখানে তার জিকির রেখেছেন সেখানে তার হাবিবের জিকিরও রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আকাশে, কি বাতাসে, কি ধুলোকে, কি ভুলুকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি কিয়ামতে, এমন একটা জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর আলোচনা আছে রাসূলের আলোচনা নাই। কথা বলছেন না কেন? যেখানে আল্লাহর শান আছে রাসূলের শান নাই। সব জায়গায় যেখানে আল্লাহ সেখানে রাসূলের কথা আছে না নাই? যেখানে আল্লাহর শান সেখানে রাসূলের শানও আছে না নাই? শুধু তাই না, শুধু তাই না, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়ার মধ্যে লেখেন, আল্লাহ জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম লিখে রেখেছেন। শুধু তাই না, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুফরার মধ্যে লেখেন,
আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে প্রতিটা দরজায় দরজায় আল্লাহ তার নামের সাথে তার বন্ধুর নাম লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। শোনো মানো জানো কেমন আমারে নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। আমার ভাইয়েরা কোথায় যাবেন যেখানে আল্লাহর কথা আছে নবীর কথা নাই? এমন একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কথা আছে নবীর কথা নাই। বাবুর বাজারের মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছেড়ে দিবে, তার আযান কি হবে? ইকামতের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছেড়ে দেয়, তার ইকামত কি হবে? নামাজের মধ্যে যদি আপনি দুশ্মনী করে তাশাব্বুদ থেকে নবীকে সালাম দেওয়া বাদ দিয়ে দেন, সেখানে কি আপনার নামাজ হবে না ছুটে যাবে? কথা বলছেন না কেন? ধুলুক বুলুক এমন একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কথা আছে রাসূলের কথা নাই। আমার আল্লাহ নবীকে শান দিয়েছে ভাই, আমি আপনি বলতে সমস্যা কোথায়? কিন্তু কিছু ভাই আছে, কিছু মনীষাব আছে, আল্লাহ রাসূলের শান শুনলেই তাদের চুলকায়। কি আছে না? আরে ভাই, তোমরা রাসূলের শান বুঝতে চাও না, কেমনে বুঝবা? তোমাদের তো অন্তরের মধ্যে নেফাকে ভরা। কিন্তু বাবুর বাজারের শানে মুস্তাফা সম্মেলন বাস্তবায়ন কমিটির কাছে এসে জিগাও, তোমরা কেন 3 দিন করো? কথা বলছেন না কেন? যারা নবীর শান খুঁজে পাও না, মুস্তাফার শানে যারা মজা পাও না, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান শুনে যারা মজা পাও না, কিংবা যারা ভালোবাসো না নবীকে, তারা একবার এখানে আসো, জিগাও যে তোমরা প্রতি বছর কেন 3 দিন করে মাহফিলটা করাও? একদিন করালেও তো চলতো। কথা বলছেন না কেন? না করালেও তো চলতো, তোমরা কেন করাও? কেন করাও? কেন করাও? তারা বলবে আমরা মজা পাই, স্বাদ পাই। শুধু 3 দিন কেন, 365 দিনও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে মুস্তাফা মাহফিল করান, তাতেও তো নবীর শান আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। এবং 365 দিনও যদি আশেক নবীর শান শুনে, তাতেও তো আশেকের কলিজা তৃপ্তি পাবে না। কথা বলেন না আপনারা? আমার নবীর শান, আরে ভাই যারা পায় না তারা পাইবে কেমনে? তাদের চোখে তো কাঠের চশমা। আমি 2 বছর আগেও বলেছিলাম এখানে, চোখের চশমা পরিবর্তন করা রাসূলের শান খুঁজে পাবা। কারণ চশমার গ্লাস যদি হলুদ হয়, গোটা দুনিয়াটা হলুদ দেখা যায়। চশমার গ্লাস যদি লাল হয়, গোটা দুনিয়াটা লাল দেখা যায়। চশমার গ্লাস যদি কালো হয়, গোটা দুনিয়াটা কালো দেখা যায়। ও চকিগঞ্জের ভাইয়েরা শোনো, তোমরা চশমার গ্লাস পরিবর্তন করো, আল্লাহর ওলিদের গ্লাস চোখে লাগাও, আল্লাহর ওলিদের চোখ দিয়ে দেখার চেষ্টা করো, আশেকের চোখ দিয়ে দেখো, আশেকের অন্তর দিয়ে অনুধাবন করো, ইনশাআল্লাহ মুস্তাফার শান, মান, আজমত, মুহাব্বত সব খুঁজে পাবা। ঠিক না? ঠিক না? ঠিক না? কিন্তু তারা পায় না। আমি বলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে দেখো, শাহজালালের চোখ দিয়ে দেখো, শাহ কারামাত আলী জনপুরীর চোখ দিয়ে দেখো, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে দেখো, জনপুর, ফুরফুরা, সারসিনা, ফুলতলি, হক্কানি আল্লাহর ওলিদের চোখ দিয়ে দেখো, দেখবা মিলাদ, কিয়াম, নবীর মুহাব্বত, নবীর তাজিম, এই দুরূদ ইব্রাহিম ছাড়াও অসংখ্য দরুদ খুঁজে পাবা। কিন্তু নতুবা তোমরা দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ খুঁজে পাবা না। কিন্তু তাদের মুহাদ্দিসরা হাদিস পড়াতে গিয়ে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি বলে না, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো দরুদ ইব্রাহিমের অংশ না। এই দরুদ পাইলা কোথায়? তার মানে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ আরো আছে। ঠিক কিনা বলেন? দরুদ ইব্রাহিম ছাড়া অসংখ্য দরুদ আছে, কিন্তু তারা পায় না। পাইবা কেমনে? অন্ধ তো। কানা মলি সাবরা পায় না, কারণ এদের চোখ থাইকাও অন্ধ, কারণ এদের কপালে হেদায়েত নাই। নবীর মুহাব্বত বুঝতে হলে একটি স্বচ্ছ অন্তর লাগবে, আর আশেকের 2টা চোখ লাগবে। ঠিক না? তো বলছিলাম আল্লাহ তাআলা তার ইত্তেবার সাথে তার হাবিবের ইত্তেবার কথাও বলেছেন। আল্লাহ আতিউল্লাহ শুধু বলেন না, ওয়া আতিউর রাসূল বলেছেন কি বলেন নাই?
কথা বলছেন না কেন? আল্লাহ বলেন ও আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এখন আপনি বলতে পারেন হুজুর কোনটা আল্লাহর আনুগত্য কোনটা রাসূলের আনুগত্য? প্রশ্ন কি আসে না? আল্লাহ তো দুইটা বলেছেন, আল্লাহ তার আনুগত্যের কথাও বলেছেন, আল্লাহ তার রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। এখন আমরা কোনটা বুঝবো, কোনটা আল্লাহর কোনটা রাসূলের? আল্লাহ নিজেই বলে দিয়েছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহ তাআলার আনুগত্য। তার মানে যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবদের হাজার বছর আগে যে উসওয়াত আদর্শ সুন্নাত তরিকা রীতি নীতি সিস্টেম পদ্ধতি বাতলায়া গিয়েছেন, উম্মতের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যে আদর্শ উপহার দিয়েছেন, যে সুন্নাত রেখে গিয়েছেন, সেটা যদি কোনো ব্যক্তি আঁকড়িয়ে ধরে, সেটা যদি কোনো ব্যক্তি আমল করে, আল্লাহ তাআলা অটোমেটিক তার দ্বারা তার আনুগত্যের হক আদায় করে নিবে। কিন্তু প্রশ্ন হলো আমরা করি কিনা? কথা বলে না। আমরা করি কিনা? আমরা করি আংশিক। কথা বলে না। আমরা 4 আনা মানলে 12 আনা ছেড়ে দিই, সহজ সুন্নাত গুলা মানি, কঠিন সুন্নাত গুলা ছাড়ি। মিষ্টি খাওয়ার সুন্নাত সবাই বুঝি, মারি খাওয়ারটা বুঝি না। কথা বলে না। মিষ্টি খাওয়ার সুন্নাত সবাই বুঝি, মারি খাওয়ারটা বুঝি না। দস্তরখানে খাওয়ার সুন্নাত বুঝি, পাগড়ি মেসওয়াকের সুন্নাত আমরা বুঝি। কিন্তু জীবনের ব্যক্তি জীবনের আরো যে সাইড আছে, পারিবারিক জীবনের বিশাল একটা অংশ, সামাজিক জীবনের বিশাল একটা অংশ, রাষ্ট্রীয় জীবনের বিশাল একটা অংশ যে বাকি আছে বিভিন্ন নীতির ক্ষেত্রে, সেটা আমরা ভুলেই গেছি। কথা বলেন না কেন? আমরা শুধুমাত্র নিজেরটা বুঝি, আমরা শুধুমাত্র ছোটখাটো যে সুন্নাতগুলা সচরাচর সেগুলার ক্ষেত্রে আমরা সজাগ থাকি। কিন্তু জীবনে যে অসংখ্য সুন্নাত রয়ে গেছে, আপনার পরিবারটা পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হাবিব যে আদর্শ উপহার দিয়েছে সেটা আমরা অনেকেই জানি না। বিবির সাথে আপনি কিভাবে ব্যবহার করবেন, রাসূল সেটাও উপহার দিয়েছে। কিন্তু যদি বলি ভাই কয়জন লোক বিবির সাথে রাসূলের সুন্নাত তরিকা মেনে ব্যবহার করেন, অনেকে জানেও না, অনেকের খবর নাই, মানা তো অনেক পরের কথা। আপনার যে একটা ছোট্ট সংসার আছে, সন্তানদেরকে লালন পালনের ক্ষেত্রে আপনার যে স্ত্রী আছে, বিবির সাথে ব্যবহারের ক্ষেত্রে রাসূল আদর্শ কি রেখে যান নাই? কথা বলছেন না কেন? রাসূল তো বিবিদের কাজে সাহায্য করেছে, আপনি কয়দিন করেছেন? রাসূল বিবিদের সাথে উত্তম ব্যবহার করেছে, আপনি করেননি। রাসূল বিবিদেরকে সালাম দিয়েছেন, আপনি কয়দিন আপনার বিবিদের সালাম দিয়েছেন? কথা বলছেন না কেন? আমি যদি জিজ্ঞাসা করি ভাই ঘর থেকে ঢুকেন আর যে বের হন, কয়দিন বিবিরে সালাম দিয়ে ঢুকছেন, কদিন বের হয়েছে? আমার মনে হয় একজনও না, একদিনও দিছে। কথা বলছেন না কেন? রাসূল বিবিদেরকে কাজে সাহায্য করতেন, আপনি কয়দিন সাহায্য করেছেন? রাসূল তো আয়েশাকে রুটি বেলার কাজে সাহায্য করেছেন, রুটি সেকার কাজে রাসূল আয়েশাকে সাহায্য করেছে, আপনি কয়দিন করেছেন? আল্লাহর হাবিব বিবিদেরকে এত ভালোবাসতেন, এত আদর করতেন, এত উত্তম ব্যবহার উপহার দিয়েছেন। এজন্য বিবিরা বুঝতে পারতো না কোন বিবির চাইতে রাসূল কোন বিবিকে বেশি ভালোবাসে। একদিন বিবিদের মনে একটা প্রশ্ন জেগেছে যে রাসূল কাকে মনে হয় রাসূল আয়েশাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, কথা বলেন না একটু? সবার মনে একটু ধুক্কা আসছে আর কি, যে রাসূল মনে হয় আয়েশাকে বেশি ভালোবাসে। সব বিবিরা রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন? সবার নিশ্চিত ছিল যে রাসূল মনে হয় আয়েশার কথা বলবে। কার কথা? আল্লাহর হাবিবের 11 জন স্ত্রী ছিল, কতজন? অধীনস্থ দাসী ছিল 2 জন। রাসূল বলল বিবিরা আজকে না, আগামীকাল বলবো কাকে বেশি ভালোবাসি। সব বিবিরা ঘরে ফিরে গিয়েছে। রাতের বেলা রাসূল সব বিবিদের সাথে সাক্ষাৎ করেছে, সব বিবিদেরকে রাসূল হাদিয়া দিয়েছে। আর রাসূল বলেছে খেজুর হাদিয়া দিয়েছে, আর হুজুর বলেছে বিবিরে তোমাকে যে খেজুরগুলো হাদিয়া দিলাম অন্য বিবি যেন না জানে। সুবহানাল্লাহ বলবেন না? পরদিন সকালে সব বিবিরা রাসূলের কাছে হাজির, হুজুর কাকে বেশি ভালোবাসবেন? আজকে তো বলবেন বলেছেন। রাসূল বলেছে গতকাল রাতে আমি যাকে খেজুর হাদিয়া দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। সব বিবি মনে মনে খুশি, কিন্তু কেউ কাউরে বলে না। রাসূল বিবিদেরকে এত ভালোবাসতেন, কখনো রাসূল দুর্ব্যবহার করেন নাই, বরং দৌড়ের প্রতিযোগিতার মধ্যে রাসূল নিজেই স্লো হয়ে আয়েশাকে এগিয়ে দিয়েছেন যেন আয়েশা খুশি হয়ে যায়। আর আপনারা বিবিদের সাথে এমন ভাষায় কথা বলেন, মোহাব্বত যা আছে ওইটাও পালান। না, নবীর সুন্নাত তরিকা মেনে চলবেন, স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করবেন। মনে রাখবেন মেয়েরা টাকা পয়সার পাগল না, উত্তম ব্যবহারের পাগল।
কথা বলছেন না কেন? একটু উত্তম ব্যবহার যদি মেয়েদেরকে উপহার দিতে পারেন, বিবিদেরকে উত্তম উপহার দিতে পারেন, উত্তম ব্যবহার, খোদার কসম কোটি টাকা পাইলে যতটুকু খুশি হয়, স্বামীর উত্তম ব্যবহারে বিবিরা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। তো রসুলের আদর্শ দিতে আপনি পরিবারটাই সাজাতে পারেন নাই। আপনার সন্তান লালন পালনের ক্ষেত্রে রসুল আদর্শ রেখে গেছেন কি জান নাই? কথা বলছেন না কেন? রসুল বলেছে আপনার সন্তান বুঝ ধারণ করলে তাকে নবীর ভালোবাসা শিক্ষা দিতে, আহলে বায়তের ভালোবাসা শিক্ষা দিতে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে। আল্লাহ রসুল বলেছে 7 বছর বয়স হলে তাকে নামাজের তালিম দিতে, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তাকে প্রহার করতে। কয়জন বাবা আছেন এই আদর্শটা মেনেছেন? কথা বলছেন না কেন? কয়জন বাবা এই আদর্শ দিয়ে আপনার সন্তানদেরকে লালন পালন করেছেন? 100 জনের মধ্যে 5 জন করলো, 95 জনের খবরই নাই। আর রাষ্ট্রের কথা কি বলবো? রাষ্ট্রের ক্ষেত্রে তো আমাদের খবরই নাই। রাষ্ট্রের ক্ষেত্রে দিন যে প্রতিষ্ঠা করতে হবে সুন্নাত তরিকা মোতাবেক, গণতন্ত্র দিয়ে না, সমাজতন্ত্র দিয়ে না, ধর্মনিরপেক্ষতার মাধ্যমে না, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের মাধ্যমে, নবুওয়াতের আদলে যে দিন প্রতিষ্ঠা করা উম্মতে মুহাম্মদের প্রতি দায়িত্ব, এটার ক্ষেত্রে অনেকে আমরা খবর রাখিও নাই, চিন্তাও আমাদের নাই, আমাদের প্রচেষ্টা তো অনেক দূরের কথা। কি ঠিক না? অথচ জীবনের প্রত্যেকটা সেক্টরে রাসূলুল্লাহ তার আদর্শ রেখে গিয়েছে, এমন একটা সেক্টর খুঁজে পাবেন না যেখানে আমাদের নাই। কথা বলেন না একটু? আসুন আজকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিনের শুরুতেই এতটুকু ওয়াদা করি, শানে মুস্তাফার মাহফিলে শুধু মুস্তাফার শান শুনে তৃপ্ত হব না, বরং রাসূলুল্লাহ যে আদর্শ উসওয়াত উপহার দিয়েছেন, সেই উসওয়াত সুন্নাত রীতি নীতি মেনে রাসূলুল্লাহর মুজাসসাম নমুনায় আমরা জীবনটা সাজাতে চাই। শুধু আতিউল্লাহ না, আতিউর রাসূলের মাধ্যমে 1500 বছর আগে আল্লাহ তাআলা যে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ সেই নির্দেশনাকে পরিপূর্ণ মাথা পেতে নিয়ে রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকে সাজাতে চাই। কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 3 দিন ব্যাপী শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক বলি আমিন। তো আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাতে লাভ কি? এবার আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। পৃথিবীতে সফলতা তো খোঁজেন আপনারা ব্যবসায়, সফলতা খোঁজেন আপনারা চাকরিতে, সফলতা খোঁজেন রাজনীতিতে, দলীয় পদ পদবিতে, কিন্তু মনে রাখবেন সফলতা আছে তো আল্লাহ এবং রাসূলের ইত্তেবার মধ্যে। পৃথিবীতে যদি কেউ আল্লাহ এবং রাসূলের ইত্তেবা পরিপূর্ণ করতে পারে, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করাবেন। বলেন সুবহানাল্লাহ। যদি সফলতা পেতে চান তাহলে আমরা কয়টা কাজ করব? জীবনের গুনাহ মাফ করতে চাইলে, কথা বলে না, আমলগুলোকে সংশোধন করতে চাইলে এবং সফলতা পেতে চাইলে, এই 3টি পুরস্কার যদি পেতে চান তাহলে আল্লাহর এই 4টি নির্দেশ মানবেন। প্রথমটা হলো আল্লাহকে ভয় করবেন, দ্বিতীয়টা হলো সত্য কথা বলবেন, তৃতীয়টা হলো আল্লাহর ইত্তেবা করবেন, চতুর্থটা হলো আল্লাহর হাবিবের ইত্তেবা করবেন। যদি এই নীতিতে জীবনটাকে সাজাতে পারেন, খোদার কসম পৃথিবীতে কেউ আপনাকে সফলতা থেকে দূরে সরাতে পারবে না। আপনি পৃথিবীতে পাবেন প্রভূত কল্যাণ, আখিরাতে পাবেন নিশ্চিত নাজাত। মনে রাখবেন এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে জীবনটাকে সাজিয়েছে, এই পৃথিবীতে যারা সত্যের উপর ইস্তেকামত থেকেছে, এই পৃথিবীতে যারা আল্লাহ এবং তার হাবিবের আনুগত্যের মাধ্যমে জীবনটাকে গঠন করেছে, এই পৃথিবীতে যেমন তারা সম্মানের সাথে বেঁচে ছিল এবং আখিরাতেও আল্লাহ তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করবে, বিনা আযাবে কম হিসাবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চান্ত 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 আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন। আহারে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচা একটা প্রশ্ন করছে, অর্থাৎ দুঃখ প্রকাশ করছে যে হুজুর শুধু তো বিবিদের সাথে ভালো ব্যবহার করছেন, তো বিবিরা কিছু করবে না? আরে ভাই, বিবিরাও উত্তম ব্যবহার করবে। সবচেয়ে বড় কথা রাসূলুল্লাহর হাদিস, হুজুর বলেছে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার হুকুম থাকতো রাসূলুল্লাহ শরীয়তে, তো প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীদেরকে সেজদা করা আল্লাহ বৈধ করে দিত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এত সম্মান, এটা দ্বারা আপনাকে স্বামীদেরকে সেজদা করার জন্য উৎসাহিত করেন নাই, এটা দ্বারা স্বামীদের কদরটা কোথায় সেটা রাসূল বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে রাসূল প্রত্যেকটা উম্মতকে বলতো স্বামীদেরকে সেজদা করতো, যদি
আল্লাহ ছাড়া রসুলের শরীয়তে কাউকে আপনার সেজদা করার বিধান থাকতো। স্বামীদের জায়গাটা এমন জায়গা, আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে উত্তম ব্যবহার করে সংসারগুলোকে সোনার সংসার, জান্নাতি পরিবেশ তৈরি করার তৌফিক বিজ্ঞা দান করুক।